এরাও ভয় পেয়ে গেছে নাকি? এরা ভয় পেয়ে গেল নাকি? এরা ভয় পেয়ে গেছে। হ্যাঁ আমরা ঢুকে গেছি চাপ নেই। জলদাপাড়া সফরের দ্বিতীয় দিন সকালবেলা এক লোমহর্ষক ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে। মাহুত এবং লোকাল ট্যুরিস্ট সফারি গাইডদের মুখে শোনা এমন ঘটনা খুবই রেয়ার। যদিও বছরে হঠাৎ এমন ঘটনা দেখা যায়, কিন্তু সেটি বর্ষার সময়ে বেশি ঘটে থাকে। সেই জন্য গোটা বর্ষাটা সাফারি বন্ধ থাকে। যদিও আমরা গেছিলাম শীতের ভোরে, তখন এমন ঘটনা দেখতে পাওয়া খুবই রেয়ার। কিন্তু সাফারির প্রথম দিন আমরা এমন কোনো ঘটনার সম্মুখীন হইনি। যদিও আমরা এমন অনেক বন্য জীবজন্তু দেখেছি যেগুলো দেখতে পাওয়া অত্যন্ত বিরল। যদিও হাতি সাফারি আমরা 1 মাস আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছিলাম, কিন্তু জিপ সাফারির ক্ষেত্রে এমন কোনো সুব্যবস্থা নেই। আমাদের জলদাপাড়া ইউথ হোস্টেলের ঠিক সামনেই রয়েছে জিপ সাফারি বুকিংয়ের অফিস। 2টো রুটে গাড়ি যায়। আপনাকে যদি হলং রুটে যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে লাইনের 12 নম্বরের মধ্যে আসতে হবে। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাই এবং সঙ্গে সঙ্গে রুমে পৌঁছানোর আগেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি এবং আমাদের সিরিয়াল নাম্বার ছিল প্রথমে 11 এবং পরে আমরা কোলাজ করে নেই অন্যদের সঙ্গে এবং আমাদের নাম্বার হয়ে যায় 9। সেই জন্য আমরা হলং রুটটা পেয়ে যাই। আমাদের জলদাপাড়া জঙ্গল সাফারি শুরু হয়েছিল আগের দিন বিকেলবেলা। আমরা দুপুর নাগাদ পৌঁছেছিলাম মাদারিহাট স্টেশনে এবং মাদারিহাট স্টেশন থেকে আমরা পৌঁছে যাই আমাদের নির্দিষ্ট বুক করা হোটেল, আমাদের ইউথ হোস্টেলে। আর হ্যাঁ, ইউথ হোস্টেল বুকিংয়ের জন্য আপনাকে আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। ওখানে সরাসরি কোনো বুকিং নেওয়া হয় না। লাস্ট ট্রিপ নির্দিষ্ট সময় মতো বিকেলবেলা আমাদের শুরু হয় জিপ সাফারি। হলং রুটেই সবচেয়ে বেশি পশু পাখি দেখার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ট্রিপটি ছিল শেষ ট্রিপ, অর্থাৎ সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে, এবং এই ট্রিপেই সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আপনি সবচেয়ে বেশি বন্য জীবজন্তু দেখবেন। যদি আপনি মনে করেন আপনার ভাগ্য খুবই খারাপ, তবুও ময়ূর দেখার ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে, কারণ সাফারির শুরুতেই রাস্তার দুপাশে আপনি প্রচুর ময়ূর দেখতে পাবেন। তবে হ্যাঁ, গন্ডার দেখতে পাওয়ার ক্ষেত্রে একটু ভাগ্যের প্রয়োজন হয়, কারণ গন্ডার আপনি সচরাচর দেখতে পাবেন না, কিন্তু আমাদের ট্রিপের শুরুতেই আমরা পেয়ে গেছি। কথা না এটি হলো একটি পোষ্য হাতি, যেটি জঙ্গল সাফারির জন্য ব্যবহার করা হয়। এরা ছোটোবেলা থেকেই এই কাজের জন্য ট্রেন্ড এবং এদের জঙ্গলি হাতিদের সঙ্গে মিশে এরা অভ্যস্ত নয়, সেই জন্য এরাও জঙ্গলি হাতিকে ভয় পেয়ে থাকে। আমাদের জিপ একটু আগে যেতেই আমরা দূরে মাঠে দেখতে পারলাম একদল বাইসন মনের আনন্দে ঘাস খাচ্ছে। বন্যপ্রাণীকে তার স্বাধীন অরিজিনাল স্বরূপে দেখে যে আনন্দটা পাওয়া যায়, সেটা চিড়িয়াখানায় বন্দি অবস্থায় থেকে কোনোদিন পাওয়া যায় না। ওয়াও, সেদিন বিকেলবেলা আমাদের সঙ্গে তেমন কিছুই ঘটেনি, কিন্তু পরের দিন সকালবেলা আমাদের সঙ্গে যা ঘটতে চলেছিল আমরা মোটেও তার জন্য প্রস্তুত ছিলাম না। পরের দিন ভোরবেলা আমরা গাড়ি ধরে পৌঁছে যাই হলং বাংলোর সামনে, কারণ আমাদের পরের দিন সকালবেলা হাতি সাফারির জন্য বুকিং ছিল। হলং বাংলো, এই যে হলং বাংলোয় আছি, হলং বাংলো পুরী দিয়েছি যাও হাতি রাইডে। আমাদের বুকিং ছিল ফার্স্ট ট্রিপ, অর্থাৎ সকাল 6টায়। সেই অনুযায়ী সমস্ত হাতি রাইডের জায়গায় চলেও এসেছিল, কিন্তু সেই সময় একটা জঙ্গলি হাতি মিটিংয়ের জন্য সেই সমস্ত হাতিকে দিকে তেড়ে আসে। বিষয়টিকে আমি প্রথমে খুব পোলাইটলি নিচ্ছিলাম, তারপরে হাতির আঘাতে কজন মারা গেছে সেই সাইনবোর্ড দেখে আমিও ভয় পেয়ে গেছি। সাফারির জন্য যে হাতিগুলো ব্যবহার করা হয় তারা সকলেই মহিলা হাতি, সেই জন্যই একটি জঙ্গলি পুরুষ হাতি যারা
লোকাল স্থানীয় আছে, তাকে তারা চেনে দাতাল হাতি বলে। সেই হাতিটি বারবার বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে এই জায়গাটায় তেড়ে তেড়ে আসছিল। এদিকে আসছে, এই যে যাচ্ছে যাচ্ছে। ই বাবা, এদিকে আসছে তো। এরাও ভয় পেয়ে গেছে নাকি? এরা ভয় পেয়ে গেল নাকি? এরা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আমরা ঢুকে গেছি, চাপ নেই। এই ঘটনার জন্য আমাদের হাতি সাফারি 1.5-2 ঘন্টা দেরিতে শুরু হয়। ওই দেখা আছে ময়ূর বসে আছে। একটা পাগলা বুনো হাতি আমাদের ফলো করছিল, সেই জন্য আমাদের সঙ্গে ফরেস্ট অফিসার বন্দুক নিয়ে আসছে পিছন পিছন। কখন কোনটা জঙ্গলে এসে ফট করে বাড়ি আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমাদের সুমনের ছোটবেলার বহুদিনের ইচ্ছা, ছোটবেলায় স্বপ্ন, ছোটবেলায় দেখেছিলাম উঠিনি, এখন উঠেছি। অন্যজন জীবজন্তু কোথায়? দারুণ সুন্দর যে সাফারি করতে গাছ সামনে কখন চলে গেল? হাতিটা জল খাচ্ছে। মাথা নিচু কর। গভীর জঙ্গলে ঢুকে গেছি। আপনি কিছু বলতে চাইবেন? এই হাতিটা যখনই খাবার হয় তখনই পেট করে খেয়ে নেয়, এদের খাবার দাবার হয় না মনে হচ্ছে। ভয়ানক জঙ্গল চারিদিক। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বেরিয়ে আসতে পারে, সাবধানে। কি বেরিয়ে আসতে পারে? যে কোনো সময় এখান থেকে বাইছেন বা উঠ এখানে নেই ভাই, তারপরে হিংস্র কোনো প্রাণী বেরিয়ে আসতে পারে। এখানে খুব বেশি জোরে কথা বলা যাবে না, বুঝতে পারছেন? আপনারা যখন আসবেন, ঠিক আছে, অবশ্যই নিজেদের এই বুট পরে আসবেন, ঠিক আছে? এটা জঙ্গলের মধ্যে গাছপালা, হাতিটা অনেক উপরে, তো যে কোনো সময় লেগে যেতে পারে। একটা বাচ্চাদের তাড়া দূরে ময়ূর ডাকছে শোনা যাচ্ছে। আমরা হরিণ দেখলাম, হরিণ বসে চা খাচ্ছিল, ব্রেকফাস্ট করছিল। 3টে হরিণ এক জায়গায় বসে। অনেকগুলো হরিণ এক জায়গায় ছিল, ঠিক আছে? যেহেতু আজকে প্রচণ্ড শীত পড়েছে, ওই জন্য সব এখন বেরোয়নি, কিন্তু আমরা কালকে বিকেলে সব দেখে নিয়েছি, ঠিক আছে? তাও দাদা
ওদের পটি করছে। মাইন মানে হচ্ছে সোজা হয়ে চলো, সোজা দেখে দেখে চলো, বুঝলি? শোনো, মাইন মানে বুঝলি? মাইল না মাইল। মাইন মানে হচ্ছে ওর সামনে দিয়ে হাঁটে। আমি তোকে এভাবেই বললাম, কাজ করবে ইচ্ছে করবে না। এই রাস্তাটা আমাদের হাতি সাফারি এখানেই শেষ হলো। আমরা 2 ঘন্টা মতো জঙ্গলে ঘুরে আবার আমাদের নির্দিষ্ট স্থানে চলে আসলাম।